আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল রয়েছে। তো ভিউয়ার্স, ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে এখানে একটি পেন্সিল এবং একটি চার্জার দিয়েই সোল্ডারিং আয়রন বানিয়ে ফেলেছে। তো তাই ভাবলাম আমিও পরীক্ষা করে দেখি যে এটা আসলেই কাজ করে কিনা। তো ভিউয়ার্স, চলুন আমরা এটা বানিয়ে ফেলি এবং দেখি যে এটা দিয়ে আসলেই কোনো কাজ করা সম্ভব কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, চলুন আমরা এই সোল্ডারিং আয়রনটি বানিয়ে ফেলি। তো এর জন্য আমাদের যা যা লাগবে, আমাদের এরকম একটি পেন্সিল লাগবে। তো আপনারা লোকাল মার্কেটে এটা পেয়ে যাবেন, এটার দাম 10 টাকা মাত্র। এবং আমাদের এরকম দুটুকরো তার লাগবে এবং আমাদের একটি পাওয়ার সাপ্লাই লাগবে। তো এখানে আপনারা পাওয়ার সাপ্লাই হিসেবে 5 ভোল্টও ইউজ করতে পারবেন অথবা 12 ভোল্টও ইউজ করতে পারবেন। তো প্রথমত আমরা যা করব, আমরা এখানে এই রুলটিকে তাড়িয়ে নিব, অর্থাৎ এই অংশটিকে বের করে নিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বের করে নিয়েছি। তো এগুলো যখন কাটবেন অবশ্যই সাবধানতার সাথে কাটবেন, কারণ এগুলো খুব সহজেই ভেঙে যায়। তো এরকম আমরা দুটো তার নিব এবং তারপর যা করব, আমরা ঠিক এভাবে করে পেঁচিয়ে নিব এখানে। তো আমরা ঠিক এভাবে করে পেঁচিয়ে নিব। তো এভাবে করে পেঁচিয়ে নেওয়ার পর আমরা যেটা করব, এখানে একটু টেপ দিয়ে মুড়াই নিব। তো ভিউয়ার্স, আমরা ঠিক এখানে পাওয়ার সাপ্লাই দিব এবং এখানে কোনো প্লাস মাইনাস নেই। তো এখন আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসতেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের দুটি ক্লিপ। তো চলুন আমরা এর ভোল্টেজটি চেক করে দেখি।
তো এখন কিন্তু এখানে 14 ভোল্ট রয়েছে। তো আমরা এখানে 14 ভোল্ট ইনপুট দিব। তো দেখি এটা আসলে কাজ করে কিনা। তো এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই। তো চলুন দেখা যাক কি হয়। তো আমরা লাগিয়ে দিয়েছি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ধোঁয়া উঠতেছে। তো ভিউয়ার্স দেখেন আমাদের রজন কিন্তু গলতেছে এখানে। তো ভিউয়ার্স এটা কিন্তু কাজ করতেছে। তো আমরা আরও কিছুক্ষণ রাখবো এবং তারপর আমরা রাং গলিয়ে দেখব যে এটা আসলেই গলে কিনা। তো আমরা আরও কিছুক্ষণ রাখি এখানে। তো এখনও ভালো মতো হিট হয়নি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং তারপর দেখি। তো ভিউয়ার্স এখানে 8-9 মিনিট রাখার পরেও কিন্তু আমাদের রাং গলতেছে না। তবে এখানে প্রচণ্ড হিট হয়েছে। আর এখানে যদি আমি অ্যাম্পিয়ার বাড়াই বা আরও ভোল্টেজ বেশি বাড়াই তাহলে হয়তোবা এটা কাজ করবে। তো ভিউয়ার্স এই সোল্ডারিং আয়রনটি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তো কি কি সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে তো সেটা আমি একটু তুলে ধরি। তো প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এটাতে যে আমরা পাওয়ার সাপ্লাই দিব একটি মোবাইল চার্জার বা এসএমপিএস বা যে কোনো ধরনের ট্রান্সফরমার দিয়ে যদি আমরা পাওয়ার সাপ্লাই দেই না কেন আমাদের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে শর্ট সার্কিটের মাধ্যমে। তো এখানে কিন্তু দেখেন দুটি তার মাত্র রয়েছে। অনেক সময় শর্ট সার্কিটের ফলেই কিন্তু আমাদের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং তারপর যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই যে লিডটি রয়েছে এটা কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবারও নতুন করে তৈরি করে নিতে হবে। এটা একটা ঝামেলার বিষয়। এবং তারপর হচ্ছে যে এখানে দেখেন আমাদের এই তারটি কিন্তু পুড়ে গিয়েছে এবং এই তারটিও কিন্তু পুড়ে গিয়েছে এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখেন এখানে কাঠটিও কিন্তু পুড়ে গিয়েছে। তো এভাবে কিন্তু এখানে আগুনও ধরতে পারে। তো এরকম সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তো আমি বলবো যে এটা আপনারা শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য করবেন এবং এটা দিয়ে আপনারা কখনোই সোল্ডারিং আয়রনের মতো ব্যবহার করতে পারবেন না। তো আমি এটাই বলবো যে যদি আপনারা এটা বানাতে চান তাহলে কিছুক্ষণের জন্য বানাবেন, এক্সপেরিমেন্ট হিসেবে বানাবেন। তো এটা দিয়ে আপনারা কখনোই একটি সোল্ডারিং আয়রনের মতো ব্যবহার করতে পারবেন না। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।